সাংহাই পুডং বিমানবন্দরের আধুনিক আর যান্ত্রিক পরিবেশের পাশে যেন অন্য এক পৃথিবী। হংকং থেকে আসা পরিবারের ফ্লাইট ডিলে হওয়ায় হঠাৎ করে চোখে পড়ল বিমানবন্দরের পাশে এক ছোট গ্রাম। সেখানে নেই কোনো আধুনিকতার দাপট, তবে যা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করলো তা হলো সেখানকার প্রবীণ মানুষেরা। বলি রেখায় ভরা মুখ আর শান্ত হাসির এই মানুষগুলোর মধ্যে বার্ধক্যের কোনো অবহেলা বা অবসাদ নেই। গ্রামের প্রতিটি ঘরের সামনের উর্বর মাটিতে তারা গড়ে তুলেছিল মিনি খামার। ঝুলন্ত শসা, বেগুন আর লাল টমেটোতে ভরা তাদের বাগান। ফাঁকা গল্পের সময় না কাটিয়ে তারা পরম যত্নে মাটির সেবা করছেন। এই শারীরিক পরিশ্রমই তাদের রেখেছে সুস্থ, কর্মক্ষম ও সতেজ। তখনই নিজেকে একটা প্রশ্ন করলাম, আমরা বাংলাদেশে কেন এটা করি না? আমাদের উর্বর মাটি, পর্যাপ্ত রোদ, বৃষ্টি সবই আছে, অথচ আমরা বার্ধক্যকে এক প্রকার বোঝা বা নিছক অপেক্ষার সময় হিসেবে দেখি। যদি আমরাও প্রতিটি বাড়ির পড়ে থাকা জমি, পুকুর পাড় কিংবা ছাদকে চাষাবাদের কাজে লাগাতে পারি, তবে তা শুধু খাদ্য নিরাপত্তায় আনবে না, আমাদের বাবা মা ও জ্যেষ্ঠ নাগরিকদের দেবে নতুন করে বাঁচার প্রেরণা। প্রবীণদের এই কর্মক্ষমতা তাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখবে। ফিরে এসে সিদ্ধান্ত নিলাম, আজই মাকে চিঠি লিখে বলবো বাড়ির পেছনে খালি জায়গায় কিছু বীজ পুঁতে দিতে। ছোট একটা পরিবর্তন, কিন্তু এই মাটি আর মাটির ভালোবাসাই পারে আমাদের জীবনকে নতুন অর্থ দিতে।